ইসলামপুর শান্তিনগরে সহস্র কণ্ঠে গীতা পাঠ ও কম্বল বিতরণ কর্মসূচি। ইসলামপুর শান্তিনগরে সহস্র কণ্ঠে গীতা পাঠ ও কম্বল বিতরণ কর্মসূচি। ইসলামপুর শান্তিনগর 13 নম্বর ওয়ার্ড সার্বজনীন মা কালী মন্দির ও ক্ষুদিরাম বসতি হিন্দু সম্মেলন উদযাপন সমিতির উদ্যোগে রবিবার আয়োজিত হলো সহস্র কণ্ঠে গীতা পাঠ। ধর্মীয় ও সমাজসেবামূলক এই অনুষ্ঠানে গীতা পাঠের পাশাপাশি অনুষ্ঠিত হয় নাম সংকীর্তন ও হনুমান চালিসা পাঠ। অনুষ্ঠানের শেষে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই কর্মসূচি ইসলামপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের শান্তিনগর, 12 নম্বর ওয়ার্ড থানা কলোনি ও 5 নম্বর ওয়ার্ড ক্ষুদিরাম পল্লীর সমন্বয়ে পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঈশ্বরপুর জেলার সংঘ চালক পরিমল সরকার, শশাঙ্ক গাঙ্গুলি, ঈশ্বরপুর গৌরীয় মঠের সন্ত সুধাকর দাস, অখিল বিশ্বাস, অপূর্ব রায় ও বীরবল সরকার সহ অন্যান্যরা। বলছি, আজকে আমাদের হিন্দু সম্মেলন আমরা উদযাপন করছি আমাদের ক্ষুদিরাম বসতি, আমাদের 5 নম্বর, 13 নম্বর এবং 12 নম্বর ওয়ার্ড নিয়ে আমাদের ক্ষুদিরাম বসতি আমরা একটা কমিটি নির্মাণ করেছি। সেই কমিটি সনাতন কমিটি হিসাবে আমরা হিন্দু সম্মেলন উদযাপন করছি। আজকে আমাদের সহস্র কণ্ঠে গীতা পাঠ চলছে, এরপরে সহস্র কণ্ঠে আমাদের হনুমান চল্লিশা পাঠ হবে। তারপরে আমাদের প্রধান অতিথিরা কিছু মূল্যবান বক্তব্য রাখবেন সনাতন ধর্ম বিষয়ে, এবং তারপরে যেটা হবে প্রসাদ বিতরণ এবং কিছু সেবামূলক কাজ। এটা আমাদের আজকে প্রোগ্রাম রয়েছে। সংঘের শতবর্ষে সংঘ সমাজ জাগরণের যে কর্মসূচি নিয়েছে তার মধ্যে প্রত্যেকটা আমাদের নগর কেন্দ্রে, নগরের প্রত্যেকটা বসতিতে এবং প্রত্যেক মণ্ডলে মণ্ডলে এরকম হিন্দু সম্মেলন হচ্ছে। মূলত হিন্দু সমাজের জাগরণের মূল কার্যক্রম এটি। তো বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান, কোথাও গীতা পাঠ, কোথাও হনুমান চালিসা, ভজন কীর্তনের মধ্যে দিয়ে মোটামুটি সারাদিন ব্যাপী একটা কার্যক্রম। হিন্দুদের একটা মিলন ক্ষেত্র বলতে পারি। পরিমল সরকার। ব্যক্তিগত জীবনে আমি দাড়িভিট উচ্চতর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আর সংঘের জেলা সংঘ চালক। না, আমরা যেহেতু সনাতনী মানুষ, আমাদের সেই সমাজকে জাগানো বা এই সমাজকে আমাদের দায় দায়িত্ব থাকে। এর আগেও আমরা এই মন্দির প্রাঙ্গণে রাম পুজোর অনুষ্ঠান করেছি। তো এই হিন্দুত্ব এবং হিন্দুত্ব চিন্তাধারা, আমাদের আধ্যাত্মিক জগৎ, এগুলো ভজন কীর্তন, গীতাপাঠ এর মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম তারা জানবে, শিখবে, এ সম্পর্কে তারা একটা স্বচ্ছ ধারণা জন্মাবে। তো এটা তো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যার ফলে আমরা চেষ্টা করি এই ধরনের অনুষ্ঠান করার জন্য। পাড়ার মধ্যে আমাদের পাড়ার মাতৃশক্তি, যুবশক্তি যারা রয়েছে প্রত্যেকেই এ বিষয়ে খুব উৎসাহী এবং সহযোগিতা করেন এই ধরনের অনুষ্ঠান করার ক্ষেত্রে। প্রথমে আমাদের তো সহস্র কণ্ঠে গীতা পাঠের মধ্য দিয়ে আমাদের শুভ সূচনা আমরা করেছি অনুষ্ঠানের। পরবর্তীতে আমাদের নাম সংকীর্তন রয়েছে, হনুমান চালিসা পাঠ সেটাও রয়েছে, তারপর যেটা খিচুড়ি প্রসাদ বিতরণ, এবং কিছু সেবামূলক কাজ আমরা করব। এটা আমাদের কর্মসূচি আজকের। আমার নাম অপরূপ রায়, শান্তিনগর নিবাসী।